স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামাল তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, বরং তিনি বর্তমানে একজন বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়। আপনি তাকে যতই দেখবেন ততই অবাক হয়ে যাবেন। একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলো, ওয়াই ডোন্ট ইউ মেক ট্যাটু অন ইউর বডি, আপনি কেন আপনার শরীরে ট্যাটু আঁকান না? আমরা তো দেখেছি যত বড় বড় সেলিব্রিটিরা আছে, যত বড় বড় খেলোয়াড়রা আছে, তারা সবাই তাদের শরীরের মধ্যে ট্যাটু আঁকায়। তারা সবাই তাদের হাতের ভিতরে, বডির ভিতরে, যে কোনো জায়গায় তারা ট্যাটু আঁকায়। তা আপনি কেন আপনার শরীরে ট্যাটু আঁকান না? তো ওই সময় লামিন ইয়ামাল এমন একটা আনসার করেছে, এমন একটা উত্তর দিয়েছে, যে উত্তরটা শুনে সত্যি কলেজারা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ে। ওই সময় লামিন ইয়ামাল তিনি ওই সাংবাদিককে উত্তর করলেন, ভাই আমার, আমরা হচ্ছে মুসলমান ঘরের সন্তান, আমরা হচ্ছে ইসলাম ধর্মের একজন মানুষ। আমরা জানি যদি কোনো মানুষ তার শরীরের ভিতরে, যদি কোনো মানুষ তার হাতের ভিতরে, তার বুকের ভিতরে কোনো ট্যাটু আঁকায়, এবং এই ট্যাটু নিয়ে সে যতই ইবাদত করুক না কেন, যতই সে সেজদায় লুটিয়ে পড়ুক না কেন, আল্লাহ তাআলা কিন্তু তার একটা ইবাদতও কবুল করবে না। সুবহানাল্লাহ পড়েন। তার মতো একজন মানুষের মুখ থেকে যখন এইরকম কথা বের হয়, এটা কত প্রশংসনীয়, এটা আপনি একটাবার কল্পনা করে দেখেছেন? তার মতো একজন বিশ্ব চ্যাম্পিয়ন যখন এই কথা বলে যে আমি আমার রবকে অসন্তুষ্ট করতে পারবো না, সে এটাও ভাবে যে আমি যখন মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সেজদা দিব, আমার সেজদাটা যেন কবুল হয়। এবং আপনি খেয়াল করবেন, তিনি যখন ম্যাচের ভিতরে জয়লাভ করেন, তিনি অন্য কিছু করেন না, তিনি একটা শব্দ পড়েন আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান সেজদায় লুটিয়ে পড়ে আলহামদুলিল্লাহ পড়েন। এবং আপনি খেয়াল করলে দেখতে পাবেন, তিনি যখন জয়যুক্ত হলেন তখন তিনি মাঠেই ফিলিস্তিনের পতাকা সবার মাঝে তিনি উড্ডয়ন করলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা মানবতার পক্ষে আছি। এই জন্য বলবো ভাই, আপনি যেখানেই থাকেন না কেন, সর্বক্ষেত্রে আপনি যে মুসলমান, এটাকে আপনার মাথায় রাখতে হবে। আমি খেয়াল করলাম অনেক মুসলিম যুবক, অনেক মুসলিম যুবতী বোনেরা, তারা আর্জেন্টিনার সাপোর্ট করত, ব্রাজিলের সাপোর্ট করত। একজন খ্রিস্টান ইহুদির সাপোর্ট আপনি কেমন করে করেন? আপনি যখন কাউকে সাপোর্ট করবেন, তখন আপনি আগে তার হিস্টোরিটা আপনি চেক করবেন, তার স্টোরিটা কি, তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি। এই যেমন ফিলিস্তিন মুসলিম ভাই এবং বোনদেরকে যখন জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন এই আর্জেন্টিনা, ব্রাজিল এরাই কিন্তু অনেক বেশি সাপোর্ট করেছে। তা আপনি কেমন করে একজন ইহুদি, একজন খ্রিস্টানকে সাপোর্ট করতে পারেন, যারা আপনার মুসলিম ভাই এবং বোনদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে? এজন্য বলবো, যে কোনো কাজ করার পূর্বে আপনি জাস্ট একটাবার ভাববেন যে আমি কি করছি, কার জন্য করছি, কোথায় করছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে সঠিক পথে থেকে, ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন।